হে মাই লাভস, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে আমার নিউ ইয়ারের ব্লগটা শেয়ার করছি। আমি এই ব্লগটা অনেক দেরিতেই পোস্ট করছি বিকজ টাইম হয়ে উঠছে না ব্লগটা এডিট করবার জন্য। সো এবার আমি ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, বাট আলটিমেটলি সেটা হয়ে ওঠেনি। সো আমি অলরেডি অনেকটাই দেরি করে ফেলেছিলাম, তো সেজন্য আমি জাস্ট তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে রেডি হয়ে দেন ফাইনালি বেরিয়ে পড়লাম। সো আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা কার্শিয়াং যাব। অ্যাট ফার্স্ট আমরা দার্জিলিং মোড় ক্রস করে জাস্ট শুকনা রুটটা নিয়েছি। সো এখানে দেখতেই পারছো যে আমরা দাগাপুরের রাস্তাটায় রয়েছি, এখানে বাবা লোকনাথের মন্দিরটা ক্রস করে দেন ফাইনালি আমরা রোহিণী রুট হয়ে কার্শিয়াং যাচ্ছি। আর অন্য দিন না এই হিলসের রাস্তাতে এত বেশি ট্রাফিক দেখা যায় না, বাট যেহেতু নিউ ইয়ার ছিল সেই জন্য যথেষ্ট ক্রাউড ছিল রাস্তাতে। সো ফাইনালি আমরা কার্শিয়াংয়ে ঢুকতে ঢুকতে তখন প্রায় 5:30 বেজে গেছে। আর এটা ফার্স্ট টাইম যখন আমি এত লেট করে হিলসে যাচ্ছি, তাও প্রায় অন্ধকার হয়ে গেছে চারদিকে, বাট রাস্তাটা ভীষণ সুন্দর লাগছিলো। ইভেন কার্শিয়াংয়ে ঢোকার পরে না চারদিকটা যখন ওই লাইটসগুলো দেখা যাচ্ছিলো দারুণ লাগছিলো। সো কার্শিয়াংয়ে এসে এখানে একটা চার্চ রয়েছে, আর এই চার্চটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখানে না ক্রিসমাসের জন্য পুরো চার্চটাকে সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা দেখো যে এখানে চারদিকে সুন্দর সুন্দর লাইটস লাগানো হয়েছে। আমি এই জায়গাটা প্রথমবার এসেছি আর আমার এই চার্চটা খুব সুন্দর লেগেছে, মানে এখানকার ডেকোরেশনটা এত সুন্দর ছিল। সো আমি ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি জানি না যে তোমাদের ভিডিওতে কতটা সুন্দর লাগছে, বাট ট্রাস্ট মি সামনে থেকে এই জায়গাটাকে আরও সুন্দর লাগছিল। আর বাইরে এতটা কম টেম্পারেচার ছিল, আর আমাদেরকে শিলিগুড়িতেও ব্যাক করতে হতো, তো সেজন্য আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, আর চারদিকে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো। সো আমরা তাড়াতাড়ি কাছে একটা ক্যাফে খুঁজে সেখানেই ঢুকে পড়েছি, আর এখানে এই যে ফিট চেক করছি। জায়গাটা সুন্দর ছিল, ক্যাফেটার ভাইবসও ভীষণ সুন্দর। অ্যান্ড এখানে না ক্যাফেসগুলো মোস্টলি ওই উডেন থিমে ডেকোরেট করা থাকে। আর যেহেতু নিউ ইয়ার ছিল সেজন্য এখানে লাইভ মিউজিকও চলছিল, বাট আমি তোমাদেরকে গানটা শোনাতে পারছি না বিকজ কপিরাইট চলে আসবে সেজন্য। সো এরপরে আমি একটা কফি নিয়েছিলাম, বিকজ আমি বললাম না এই ঠান্ডাতে এতটা দূর রাইড করে আসার পরে না গরম কফিটা সত্যি ভীষণ দরকার ছিল। আর এরপর কফি অ্যান্ড কিছু স্ন্যাক্স খেয়ে আমরা কিছুক্ষণ এখানটাতে থেকে বেরিয়ে পড়ি, বিকজ বেশি লেট করতে পারতাম না, শিলিগুড়িতে ব্যাগ যেতে হতো জন্য। আর দিস ইজ ইট। অ্যান্ড তোমরা বলো যে তোমাদের নিউ ইয়ারটা কেমন কেটেছে আর তোমরা কি কি করলে। অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। লাভ ইউ অল, বাই।